হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি ইমোর কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে ধারণা দেব, যেগুলো একজন ইমো ইউজার হিসেবে আপনার জানা কিন্তু খুবই জরুরি। তো এই জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইল ফোন থেকে ইমো অ্যাপসে। তবে ছোট্ট করে বলে রাখি, অবশ্যই আপনারা ইমো অ্যাপসটাকে কিন্তু প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিবেন, না হলে কিন্তু এই সকল সেটিংসগুলো আপনারা পাবেন না। তো দর্শক শ্রোতা, এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার, ট্যাপ করব। দেন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেটিংস এর অপশন, এটার উপরে ট্যাপ করব। দেন এখান থেকে আমরা এই যে ফাংশনের অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে ট্যাপ করব। দেন আমরা এখানে একটু নিচে আসবো, আসার পরে এখান থেকে প্রেস এন্টার টু সেন্ড এই অপশনটাকে অন করব। এবং এটার ব্যবহারটা কি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু ব্যাকে চলে যাব। দেন আমি ধরুন আমার এখান থেকে এই ফ্রেন্ডকে মেসেজ করব। তো আমি এখান থেকে হ্যালো মেসেজ টাইপ করার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ডের একটা অপশন অবশ্যই দেখাচ্ছে আপনাদের সামনে। এইটার উপরে এখানে কিন্তু এন্টার অপশন থাকে, অথচ এখানে সেন্ড অপশন দেখাচ্ছে। তো এটা সহজেই জাস্ট কিছু একটা লিখে আমাদের এইখানে আবার উপরে উঠে আসতে হবে না, লিখে আমরা এখান থেকে সরাসরি সেন্ড করতে পারতেছি। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ শর্টকাট আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকি যে সেটিংস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিব। তো আমরা পুনরায় ফিরে যাব সেই সেটিংসে। তো ফাংশনের নিচে এখানে আরেকটা সেটিংস তারা এনেছে, সেটা হলো পিপল ইউ মে নো, এটা অন করে দিন। যখন আপনি এটা অন করে দিবেন তখন দেখা যায় আপনার কাছের কোনো বন্ধু বান্ধব বা ফ্রেন্ড বা পরিচিত লোক যাদের ফোন নাম্বার আপনার কাছে নেই কিন্তু ইমোতে তারা রয়েছে, সে সকল ক্ষেত্রে আপনাকে ইমোতে কিন্তু ওদেরকে শো করবে। কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করলে তারপরে এখান থেকে আপনাদেরকে ইমো অ্যাকাউন্ট দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিচে কিন্তু দেখতে পাবেন ইমো অ্যাকাউন্ট গুলো এখানে আপনাদের শো করবে। ঠিক আছে, তো দর্শক শ্রোতা, নেক্সট আমরা যে সেটিংসটা দেখবো সেটার জন্য আমরা পুনরায় আমাদের এই সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সিকিউরিটি। এটার উপর একটা ট্যাপ করতে হবে। দেন আপনারা এখানে পাবেন হচ্ছে লগ ইন প্রোটেকশন, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো দর্শক শ্রোতা, এটার উপর একটা ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটা অপশন দেখাবে, সেটা হলো বেসিক প্রোটেকশন টু স্টেপ ভেরিফিকেশন। তো টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে তো আমরা সবাই জানি, মোবাইল নাম্বার একটা কোড আসে, তারপর সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হয়। সেটা ইমোতে চলে এসেছে এবং সেই জন্য আপনাকে এটা ট্যাপ দিয়ে অন করে দিতে হবে। তো ট্যাপ দেওয়ার পরে এই পাশে যে অপশনটা পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপরে যখন আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু ওকের একটা অপশন আসবে, এই ওকের উপরে ট্যাপ করে দিতে হবে। যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই বেসিক টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে এবং এটাই যে নাম্বারটা অ্যাড হবে সেটা হচ্ছে আপনার ইমো যেটা দিয়ে খোলা সেই নাম্বারটা অ্যাড হবে। যাই হোক দর্শক শ্রোতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং এতে আপনার অ্যাকাউন্টটা অনেকটা সিকিউর হয়ে যাবে। তো নেক্সট আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটার জন্য একটু বেগে যেতে হবে। তো এখানে দেখুন ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন কিন্তু রয়েছে। তো আমরা এটার উপর একটা ট্যাপ দেব। দেন আপনারা এখানে মাল্টি ডিভাইসের একটা অপশন পাচ্ছেন। যখন আপনি এটা অন করে দিবেন এবং এখান থেকে অ্যালাউ করে দিবেন তখন আপনার এই ইমো অ্যাকাউন্টটা শুধু আপনি একটা মোবাইল ইউজ করতে পারবেন। এটা চাইলে আপনি 2টা 4টা 5টা মোবাইল ইউজ করতে পারবেন, তার সাথে সাথে ল্যাপটপ বা কম্পিউটারও ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনি একাধিক ডিভাইসে আপনি এটা ইউজ করতে পারবেন। আর যদি এটা অফ করে দেন, ডিসেবল করে দেন, তাহলে কেবলমাত্র আপনার এই যে বর্তমান যে ফোনে লগ ইন রয়েছে কেবলমাত্র সেই ফোনেই ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আরো অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, তার মধ্যে আমি আপনাদেরকে নোটিফিকেশন একটা সেটিংস দেখিয়ে দিই। তো এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনারা এখানে কিন্তু প্রথমত যে সেটিংসটা দেখতে পাচ্ছেন যেটা হলো মিসড ইমো কলস। ঠিক আছে, টার্ন অন নোটিফিকেশন টু অ্যাভয়েড মিসিং কলস ফ্রম ফ্রেন্ডস। যদি আপনি এখান থেকে টার্ন অনের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ইমো যে সকল রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে দিচ্ছে সেটে যাওয়ার পরে এখান থেকে অ্যালো নোটিফিকেশনের উপরে ক্লিক করে নোটিফিকেশনগুলো অন করে দিলেন। তারপরে এখানে সেটের আরেকটা অপশন রয়েছে, দেখুন এখানে সেটিং চেঞ্জড একটা লেখা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, এটার উপরে ট্যাপ দিলেই আচ্ছা। দেন আমরা এখান থেকে নিচে যদি আসি তো এখানে সেটের আরেকটা অপশন দেখাবে, এটার উপরে ক্লিক করুন। তারপরে এখান থেকে ইমোটাকে খুঁজে বের করুন, তারপরে এখান থেকে এটাকে অন অফ করে দিন। আচ্ছা, ব্যাগে চলে আসুন, নেক্সট নিচে চলে যান। তারপরে এখানে দেখুন আপনাদের যে সেটিংস গুলো আসলে দেখাচ্ছে এগুলো কি হবে। এর মাধ্যমে আপনার যে সকল বন্ধুদের কলগুলো দেখা যায় যে ছোটখাটো একটা কল দেয় বা ধরুন মানে আপনাকে ডিস্টার্ব করার জন্য কল করে, অথবা ধরুন কোনো নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে কলটা আসেনি, পরবর্তীতে সেটা নোটিফিকেশন হিসেবে আপনার কাছে আসবে এবং এটার জন্য একটা পপ আপ অথবা একটা সাউন্ড হবে। তো এখানে দেখুন
সাউন্ড সেট করার জন্য অপশন আছে, কলসের যে সাউন্ডগুলো এটার উপর আপনি এটা ক্লিক করতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে কলার টিউন ইউজ করতে পারেন, যেটা ইউটিউব দিয়েছে, এবং এখান থেকে আপনি রিংটোন ইউজ করতে পারেন, ঠিক আছে। চাইলে ভিডিও সাউন্ড ইউজ করতে পারেন, ডিফল্ট সাউন্ড রয়েছে, অথবা আপনার মোবাইল ফোনের রিংটোন এগুলো ইউজ করতে পারেন চাইলেই। তো এগুলো আপনি চাইলে নিজেদের মতো করে পার্সোনালি কাস্টমাইজ করতে পারেন। এবং মেসেজের ক্ষেত্রে এখানে একটা ক্লিক করুন। তো মেসেজে আপনার ইমোতে যখন একটা মেসেজ আসবে, তো সেটা কি সাউন্ড করবে, নাকি ভাইব্রেট করবে, নাকি কোনো রিংটোন বাজবে? তো আমি দর্শক শ্রোতা এখানে একটা জিনিস আপনাদেরকে পার্সোনালি দেখাচ্ছি, সেটা হলো ভাইব্রেট অপশনটা আমি অন করে রাখি সবসময়। কারণ অনেক সময় আমরা বিজি থাকি কাজের ক্ষেত্রে, বা লোকদের মধ্যে কোলাহলের মধ্যে থাকলে সেক্ষেত্রে শুনতে পাই না, যার কারণে ভাইব্রেট হলে বুঝতে পারি যে একটা মেসেজ এসেছে। আর মেসেজের ক্ষেত্রে নিচে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন, যে যখনই আমরা ইমোতে কোনো একটা মেসেজ পাই, তখন আমাদের লক স্ক্রিনে কিন্তু সেই মেসেজটা দেখে বড় একটা ডিসপ্লেতে। তো ওই মেসেজগুলোতে আমাদের প্রাইভেসি নষ্ট হয়। তো এই জন্য আমরা কি করব, এটাকে অফ করে দেবো, সিম্পলি এটাকে অফ করে দেবো। তখন আমাদের ইমোতে মেসেজ আসলে শুধু একটা সাউন্ড হবে, কিন্তু লক স্ক্রিনে মেসেজ আর ঠিক এইভাবে দেখাবে না, ঠিক আছে। জাস্ট এটা অফ থাকবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই যে সেটিংসগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ছিল। এছাড়া আরো অনেক সেটিংস রয়েছে, যেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে ধারণা দেবো। আজকে এতটুকুই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।